রিসেন্টলি আমরা বাসা পাল্টাইছি এবং আগের বাসার যে ভিডিওটা বা লুকটা সেটা কিন্তু আপনাদের সামনে আমি দিয়েছিলাম একটা ভিডিওতে। তো নতুন বাসাটা কীরকম সেটাই আজকে আপনাদের দেখাবো। তো বাসা পাল্টানোর যে মূল কাহিনিটা সেটা আসলে আমাদের সীমাবদ্ধতা থেকে, কারণ এক একটা বাসা ভাড়া দেওয়া হয় এক একটা কন্ডিশন নিয়মকানুনগুলো থেকে। তো ওই বাসায় যে নিয়মকানুনগুলো ছিল সেগুলো আমাদের সাথে খুব একটা সামঞ্জস্যপূর্ণ ছিল না বলে আমরা বাসাটা পাল্টাইছি। তো প্রথমে আমি বাসার চলে আসছি কিচেন রুমে, আপনাদেরকে কিচেন রুমটা দেখাই। আমাদের কিচেন রুম আগের বাসার কিচেন রুমের চেয়ে যথেষ্ট ভালো, এবং এখানে আমাদের খালা রান্না করে এবং রান্না করার সাথে সাথে কিন্তু সিলেটের যে একটা সুন্দর যে ভিউ, সে ভিউটা কিন্তু এখান থেকে দেখতে পাবে, বাতাস খেতে খেতে রান্নাও করতে পারবে। তো গেল এই রান্নাঘর, এবং এটা হলো মেইন ডোর। এবার দিয়ে প্রবেশ করে এখানে আমরা একটাকে ফ্রিজ সেট আপ করছি, এবং এখানে রয়েছে একটা মাস্টার বেডরুম, সাথে রয়েছে অ্যাটাচ বাথরুম। আর এখানে আমাদের এক বড় ভাই থাকে। তো এরপরে সাইডে আর একটা রুম রয়েছে, যে রুমটা অন্ধকার, আমরা লাইটটা জ্বালালে দেখতে পাবো। তো এখানে একটা রুম রয়েছে যেটা আরেক ভাই থাকে। তো এরপর নিয়ে যাই আমার রুমে। এরপর ডাইনিং রুমটা দেখাই আগে। এই যে হলো আমাদের ডাইনিং রুম। মূলত এখানে আমরা নানা ধরনের কাজ করে থাকি। এখানে আপনারা প্রচুর বই খাতা দেখতে পাচ্ছেন, সাথে আমাদের জুতা রাখার সেল, এবং পাশে রয়েছে একটা আড্ডাঘর, যেখান থেকে আমরা সন্ধ্যার সময় বা রাতে কিছুটা সময় কাটাই। যখন বিদ্যুৎ চলে যায় তখন এই পাশ দিয়ে একটা ভালো বাতাস পাওয়া যায়, এবং সেই সাথে দিনের বেলা বিকালবেলা বসে এখানে আপনি সুন্দর সিনারি উপভোগ করতে চা খেতে পারেন। তো যাই হোক, এরপরে বাকি থাকলো আমার রুমটা, এবং এখানে আমাদের মেশিনপত্র বই যাবতীয় রয়েছে, এবং এটা হলো আমার রুম। এবং আমি এই গরমের চোটে একটা ছোট মিনি ফ্যানও লাগাইছি, এবং উপরে একটা সিলিং ফ্যানও আছে। এবং এই হলো আমার কাজ করার পিসি, যেটাতে আমার অধিকাংশ সময় কাটে। এবং বিছানাটা দেখতে পাচ্ছেন কীরকম অগোছালো, বিছানা গুছাতে আমার মোটেও ভালো লাগে না। এবং সবগুলো বাথরুমের চেয়ে একটা আকর্ষণীয় জিনিস হলো আমার বাথরুমটা। যদিও আমি এই জিনিসটা চাই নাই, কিন্তু এই জিনিসটা আমার বাথরুমে অ্যাটাচ হয়ে গেছে। মানে রুমের সেট আপটা এইভাবে হয়েছে যে এই রুমটা আমার ভাগে পড়ে গেছে, এবং এই বাথরুমের এই গোসলখানাটা, এই যে বাথটবটা, এটা আমার ভাগে পড়ে গেছে। যাই হোক, এখানে গোসল করতে খুবই ভালো লাগে। যদি একটু ময়লা ফেলা আছে এটাকে পরিষ্কার করে নিব, তাহলেই হয়। এই গরমের দিনে এই বাথটবে গোসল করতে কিন্তু খুবই ভালো লাগে। তো এই তো দেখাইলাম চারপাশটা, আপনাদের কেমন লাগলো, এবং বাইরের যে লুকটা, সেই লুকটা আপনাদেরকে আলাদা একটা ভিডিওতে দেখাবো, এবং সেই লুকটা নিয়ে আমি অনেকগুলো ভিডিও ছাড়বো শর্টসে। তো যাই হোক, কেমন লাগলো আমাদের নতুন বাসাটা অবশ্যই জানাবেন। আগের বাসার থেকে মোটামুটি স্পেসটা অনেক বেশি আছে। এখানে আরও কিছু সুবিধা আছে, যেমন মাঝে মাঝে বিদ্যুৎ চলে গেলে আইপিএসের সাহায্যে ফ্যানগুলো চালানো হয়। সেটা যথেষ্ট বেশি সময় না হলেও কিছু সময়ে আরামদায়ক। মানে বিদ্যুৎ চলে গেলে হুট করে শরীরটা ঘামে ভেজা হয়ে যায়, তখন হুট করে দেখবেন ফ্যানের বাতাস খাচ্ছেন বিদ্যুৎ ছাড়া। তো এই জিনিসটা ভালো হয়েছে, এবং এখানে যথেষ্ট স্পেস আছে। আগের বাসায় আমাদের 2টা বাথরুম আসছিল, এক্ষেত্রে এখানে 3টা বাথরুম, একটা অ্যাটাচ 2টা কমন। আগের বাসায় একটা অ্যাটাচ একটা কমন ছিল, এবং জায়গার লুকটাও ভালো। এবং সবচেয়ে একটা বড় প্রবলেম হচ্ছে এই বাসাটাতে গরম প্রচুর। যেহেতু আমার দেখতে পাচ্ছেন এই পাশে হলো পশ্চিম, তো আমাদের ম্যাক্সিমাম রুমগুলি পশ্চিমমুখী, অর্থাৎ পশ্চিম পাশে মুখ করা। সেক্ষেত্রে বিকালের যে রোদের তীব্রতাটা, সেটা কিন্তু আমরা ভালোভাবে টের পাচ্ছি। বিকালবেলা একটু গরমটা বেশি, যদিও সকালবেলা গরমটা খুব কম থাকে। এই হলো ভালো খারাপ মিলিয়ে সব জায়গায় হয়, কোনোখানে পারফেক্ট হয় না। তো আমরা এখানে মানিয়ে নিয়েছি, এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইলাম। কেমন লাগলো বাসাটা কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন এবং সাথেই থাকবেন।